কারণ তোর স্বপ্ন আমাদের স্বপ্ন, তোর সুখ আমাদের সুখ। তাই এইসব চিন্তা না করে মনটা একটু শক্ত কর মা, মনটা একটু শক্ত কর। আচ্ছা, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বর এলো না। সুজনী গো, এই তো এলাম তোমায় নিতে, হাজিরি হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। ও ভাই, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। এসে গেছি, আমি বর করে নিয়ে এসে গেছি। ওই দেখি দেখি আমার টুকরে বৌদিকে। তুমি কে বাবা? আমি হলাম অগ্নিধর ভাই, আর রায়দা হলো অগ্নিধর ভাই। তাহলে আমি হলাম অগ্নিধর রায়দার কুড়িয়ে বউ ভাই, যেটা আপনারা ভাববেন। ওকে ওকে, আর কিছু ভাবতে হবে না, আর কিছু বলতে হবে না। লগ্ন যে বেরিয়ে যাচ্ছে, আগে বিয়েটা সেরে নিয়ে যাক। এই যে করুণাময়ী, তুমি বাবাজিকে বরণ করো। এই যে আপনারা সকলে উলু দেন। সুখেন, সুখেন, এদিকে আয় ভাই, সিঁদুরের কৌটোটা দে। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরে ঘরে জন্মায়। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলাম রাজ, সারা জীবন ঋণী হয়ে থাকলাম। আর কান্নাকাটি নয় মেসোমশাই, চলুন একটু গিয়ে একটু আনন্দ করি। আজ আমরা বৌদিকে নিয়ে যেতে চাই, তাই যদি আপনারা ব্যবস্থা করেন তাহলে ভালো হয়। নিশ্চয়ই, বিয়ের পর তো মেয়েদের জোর আর বাপের বাড়িতে থাকে না, সব কিছু তো হয়ে যায় শ্বশুর বাড়ি। তাই শত কষ্ট মুখে চেপে রেখেও আজ আমি আমার মেয়েকে বিদায় জানাবো, আজ আমি আমার মেয়েকে বিদায় জানাবো। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ফিরে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ফিরে যায়। বিধি পরকে আপন করলো বিধি, পরকে আপন করলো বিধি, আপন যে পড়ায়। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ফিরে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ফিরে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। হ্যালো, কি চকলেট এবং কখন জেল ভেঙে পালিয়ে গেছে?
আমি এক্ষুনি আসছি। কি হয়েছে রায়দা? কঙ্কন এবং চকলেট জেল ভেঙে পালিয়ে গেছে, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে ভাই। দাদা তুমি এই সময় আবার থানায় যাবে? তা হয় না দাদা, এখনই তো আমাদের বৌদিকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি বলছিলাম কি বাবা, এক্ষুনি কি যাওয়া জরুরি? হ্যাঁ আন্টি, যাওয়াটা খুবই জরুরি, কারণ আমি যে একজন পুলিশ, কখন কোথায় যেতে হবে কেউ বলতে পারে না। এই যে লক্ষ্মী, তোমাকে এসে বাড়ি নিয়ে যাব। সুখেন, তুই এদের কাছে থাক ভাই, আচ্ছা দাদা। আমি এক্ষুনি আসছি। কি করলি? আমার সব শেষ করে দিলি। এ হতে পারে না, এ হতে পারে না। মেসমশাই, কথা বলুন মেসমশাই, কথা বলুন। মাসিমা, মাসিমা কথা বলুন, মাসিমা কথা বলুন। সুখেন, কথা বল ভাই, একটিবার কথা বল সুখেন। লক্ষ্মী, 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 আমি তোমায় খুব ভালোবাসি লক্ষ্মী। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তোরা কোথায় রে ভাই? তোরা দেরি করছিস বলে মা আমাকে দেখতে পাঠিয়েছে। আমি কি দেখছি? সুখাই, সুখাই তোর কি হয়? কাকু, কাকিমা, লক্ষ্মী, এদের এই অবস্থা কে করলো ভাই? বল ভাই বল। দাদা, এদেরকে কে খুন করেছে? এদেরকে চকলেট আর কঙ্কন খুন করেছে দাদা। এদেরকে শেষ করে দিয়েছে দাদা। আমার সব শেষ হয়ে গেল দাদা। এখন আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো দাদা? আমার ভালো
ভালোবাসার লক্ষ্মী সেও যে চিরতরে ঘুমিয়ে গেল দাদা। তুই একটু শান্ত হ ভাই, তুই একটু শান্ত হ। এখন এখন আমি মাকে যে কি জবাব দেব? না না, আমাকে এখনই যেতে হবে, ওদেরকে শেষ করতে হবে। দাঁড়াও দাদা, আইন তুমি নিজের হাতে তুলে নিও না। এ তুই কি বলছিস রে ভাই? এখনো তুই আইনের কথা বলছিস? কোথায় কোথায় ছিল তোর আইন যেদিন আমাদের বাবাকে খুন করে দেবীর মতো মায়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছিল? সেদিন কোথায় ছিল তোর আইন যেদিন সত্য কাকুর মতো একজন সৎ লোকের হাত কেটে নেওয়া হয়েছিল? সেদিন কোথায় ছিল তোর আইন? আর যেদিন ওই শয়তানের অত্যাচার একটা ছোট্ট শিশুকে চিরজীবনের মতো মাতৃস্বর থেকে বঞ্চিত হয়ে চলে যেতে হয়েছিল এক অচিন দেশে, সেদিন কোথায় ছিল তোর আইন? আমার এই ভাই সুখের কে, কাকু কাকিমাকে, তোর প্রিয় লক্ষ্মীকে প্রকাশ্য রজনীতে খুন করে দিয়ে চলে গেল, তখন কোথায় ছিল তোর আইন? অন্ধ, তোর আইন অন্ধ। কিন্তু দাদা, আমি যেদিন যেদিন ওই খাকি পোশাকটা পরেছিলাম, সেদিন তো আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমি কোনো অন্যায় কাজ করব না, আর অন্যায়কে প্রশ্রয় দেব না। কিন্তু তোর ওই পোশাকটা তোকে কি দিয়েছে বলতে পারিস? দিয়েছে শুধু দুঃখ, যন্ত্রণার বেদনা। তাই তাই আমি দাদা হয়ে তোকে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দে, নাহলে তুই ওই খাকি পোশাক ছেড়ে দে। এক দানবের রূপ ধর ভাই, এক দানবের রূপ ধর। এবার সময় হল প্রতিশোধ নেওয়ার। প্রতিশোধ নে ভাই, নে ভাই, নে ভাই। হরি দাদা, আমি আমি একজন আইনের রক্ষক হয়ে এত বড় নোংরা কাজ আমি করতে পারবো না দাদা। বাহ বাহ, ওকে ওকে। আজ তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রাজ। তুই থাক, তুই থাক তোর আইন নিয়ে, আমাকে বাধা দিতে আসবি না, আসবি না। কিন্তু দাদা, তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো। অনেক অনেক দেখেছি, অনেক বুঝেছি, আর না। আই তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রাজ। আর বেশি কথা না বলে আমাকে এখন যেতে হবে। দাঁড়াও দাদা, মায়ের বাড়ি। আজ আমার মন, আমার বিবেক, আমার মনুষ্যত্ব শুধু একটাই কথা বলছে, আমি আমি নাকি বিশ্বাসঘাতক। কিন্তু দাদা, তুমি বলো দাদা, আমি তো বিশ্বাসঘাতক নই দাদা, আমি তো বিশ্বাসঘাতক নই। তাই আজ থেকে তোমার এই ভাই এই আইনের কাজ ছেড়ে দিল। আরে ভাই, এবার প্রতিজ্ঞা কর, ওরা আমাদের চারজনকে শেষ করেছে, আমরা ওদের সবাইকে শেষ করব। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমরা আমাদের সবাইকে শেষ করে দেব। তাই দুর্নীতির সমাজে রুখে দাঁড়াতে মানুষ সেজেছে বহুরূপীর সাজ। তাই সমাজ গড়ার জন্য ছুটে আসছে গরিবের ছেলে দুর্নীতি সমাজে রুখে দাঁড়াতে মানুষ সেজেছে বহুরূপী সাজ। সমাজ গড়ার জন্য ছুটে আসছে গরিবের ছেলে অগ্নিরাজ, গরিবের ছেলে অগ্নিরাজ, গরিবের ছেলে অগ্নিরাজ।